মিন বাড়ি করতে অসুবিধা হবে না, ঠিক আছে। আর সামনে হ্যাঁ আচ্ছা, এখন লেখো মিডিয়ানের ডিফিনিশন লেখো। মিডিয়ান মিডিয়ান লেখো, মিডিয়ানের ডিফিনিশন লেখো। হ্যালো জি স্যার, হ্যালো, শুনতেছি। এই ক্লাস এখন ক্লাস আমি চালাই যাব, কেউ যাবে না। দেখো, মিডিয়ান ইজ ডিফাইন্ড এজ দ্য median is defined as the middlemost or central value in a set of objects. একটু বুঝে নেবা। Median is defined as the middlemost or the central value in a set of observations. When the observation are arranged magnitude, ওদের মান অনুযায়ী অ্যাসেন্ডিং অ্যারেঞ্জ করতে হবে অথবা ডিসেন্ডিং ওয়াইজে করতে হবে। এটা আমরা প্রথম পড়াইছি ফ্রিকোয়েন্সি পড়ার সময়। তুমি অ্যারেঞ্জ করতে হবে অথবা অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অ্যাকর্ডিং টু দেয়ার ম্যাগনিটিউড, ওদের মান অনুযায়ী। Median is defined as the middlemost or the central value in a set of observations. When the observations are arranged either in ascending or in descending order of their magnitude, ওদের মান অনুযায়ী। সেকেন্ড সেন্টেন্স লেখো, লেখা হয়েছে? জি স্যার। হ্যালো স্যার লিখছি। ডাটা অ্যারেঞ্জ ডাটাকে ডিভাইড করবে সে, এলোমেলো ডাটাকে করবে না। মিডিয়ান মহিউদ্দিন মহিউদ্দিন এই মহিউদ্দিন median divides the arranged data into equal parts. এটা তোমার অ্যারেঞ্জ ডাটাকে করবে। অলওয়েজ রিমেম্বার, ভাইবাদের জিজ্ঞেস করে কারেকশন দিছি, এটা আপগ্রেড বলছে, আপগ্রেড চাপিয়েছি আর কাছে থাকে চেঞ্জ। ইন্টারনেট হ্যালো, দুই ভাগে ভাগ করে ডাটাকে, অ্যারেঞ্জ ডাটাকে ভাগ করে। হ্যালো জি স্যার। হ্যালো স্যার শুনতেছি, আপনি বলেন। হ্যালো জি স্যার, আমরা শুনতেছি। এটা এটা ভাইবাদের জিজ্ঞেস করতে পারে, এমসিকিউ আসতে পারে যে কোনো ভাবে। মিডিয়ান ডিভাইড দ্য অ্যারেঞ্জ ডাটা ইন টু ইকুয়াল পার্টস, এটা রাখো। ভাইবা
MCQ most important. Capital M লেখা হয়েছে? No, sir. স্যার ক্যাপিটাল এম কি বলছেন স্যার? Capital M. Median is generally denoted by capital M. মিডিয়ানের প্রতীক কি প্রতীকে তুমি বুঝাইবা? ক্যাপিটাল এম লেখলে মিডিয়ান বুঝাবে। মিডিয়ান is generally denoted by capital M. আর মিডিয়ান ইজ হলো পজিশনাল এভারেজ, মানে ওই যে দুই ভাগ করে এটা এভারেজ করা হয়েছে, পজিশনাল এভারেজ লেখা হয়েছে, ডিনোটেড বাই Yes, sir. এম। এরপর লেখো মোট। ডেফিনিশন লেখো মোট। মোটের ডেফিনিশন এটি ভাইবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং তোমার যে কোনো প্রবলেম দিয়ে প্রবলেমে তোমার অনেকগুলো অবজারভেশন দেওয়া যায়, অথবা 9 দেয়, 10 দেয়, যে এগুলার মেজার্স অফ টেন্ডেন্সি ফাইন্ড আউট করো, এটা একটা প্রবলেম দেওয়া যায় এসিকিউতে। লেখো মোড is defined as that below in a series বুঝতেছ? সিরিজ, হ্যালো, Ji, sir. Ji, sir. সিরিজ বুঝতেছ? হ্যাঁ, সিরিজ হলো Ji, ওই sir. Yes, sir. অবজারভেশনের সিরিজ হুইচ occurs most frequently। ওই সিরিজের যে ভ্যালুটা ফ্রিকুয়েন্টলি আসে, বারবার আসে একটা। Mode is defined as that value in a series which occurs most frequently and or again and again, বারবার আসতেছে একটা নাম্বার। occurs most frequently ব্র্যাকেটে লেখো again and again, একটা নাম্বার বারবার আসে। এক্সাম্পল দেখো, এক্সাম্পল দিছে, এক্সাম্পল একটা সিরিজ অফ ডাটা দেখো, সিরিজ অফ ভ্যালু বা ডাটা বা অবজারভেশন 7, 9, 10, 9, 12, 5, 13, 8, 9 and 12 দেখছো? Ji, sir. এক্সাম্পল sir. দেখছো? এখানে Yes, sir. দেখো কোন ডাটাটা বারবার আসছে? 9. Nine. Sir, 9. 9 মোস্ট ফ্রিকুয়েন্টলি 9 আসছে, এখানে 9 আসছে তিনবার। দি মোড ইজ 9। আরেকটা sir. এক্সাম্পল দেখো, 7, 9, 10, 9, 12, 5, 12, 8, 9 and 12 এখানে কয়টা ভ্যালু বারবার আসছে? বারবার কয়টা ভ্যালু আসছে? 9 and 9 12, and sir. 12. 9 and 12. 12 হ্যাঁ, এটা বারবার আসছে, তাহলে মোড ইজ 9 and 12। এইটারে বলে বাই মডেল, বাই মডেল মোড। এই কথাটা বললে যেমন মনে থাকে, বাই মডেল বুঝতে কি বুঝায়? কোন একটা সিরিজ অফ ডাটাতে যদি দুটা মোড থাকে ওটাকে বাই মডেল মোড বলে। আর ওটা হলো সিঙ্গেল মডেল মোড, সিঙ্গেল মোড। একটা এক্সাম্পল লেখো, এটা এখানে নাই, আমি বলতেছি, দেখো 3 নম্বর এক্সাম্পল লেখো, Yes, sir. 7, 9, 10, 11, 5 and 0। 7, 9, 10,
5, 11, 12 and 0 লেখছ? জি স্যার। স্যার Yes, sir. এখানে দেখো কোনো ভ্যালু কি বারবার আসছে? নো স্যার। নো স্যার। তাহলে এখানে মোট কি হবে? Zero, 0 হবে। মোট কি হবে? 0 মানে 0 তো এখানে আছে, কি বারবার আসছে? no, no, no. এখানে নাই। মোট নাই, মোট নাই, লিখতে হবে মোট 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 না, এখানে মোট নাই। হ্যাঁ, করে আসছে আমার ডিফিনেশন যেটা বেশিবার আসবে সেটা হবে মোট। হ্যাঁ, হ্যালো, লেখো মোট নাই অর সবগুলা মোট লিখে দাও, অর এভরি ভ্যালু ইজ মোট। দেখো যে মোট নাই, নো মোট অর এভরি ভ্যালু ইজ মোট, এটা লেখো। এটা অ্যান্সার। পরীক্ষাতে করলাম এটা ঠেকানোর জন্য দেয়, বুঝছো? পরীক্ষাতে যখন এই প্রবলেমটা দেয় এটা তোমাদেরকে ইয়েতে ফেলানোর জন্য। এখানে লিখবা মোট, নো মোট অর এভরি ভ্যালু ইজ মোট, এটা লেখো, এভরি ভ্যালু ইজ মোট। অ্যান্সার হলো এটা। পরীক্ষাতে বিশেষ করে এরকম ভাবে দিবে, দেয় যদি সিরিজ অফ ভ্যালু তোমাদেরকে ইয়েতে ফেলার জন্য, দ্বিধাদ্বন্দ্বে ফেলানোর জন্য। তো তোমরা এই কথাটা মনে রাখো। ভাইভাতেও জিজ্ঞেস করে গেলাম, এটা ভাইভাতেও জিজ্ঞেস করে। দেখা হয়েছে? জি স্যার। এখন লেখো মেজার্স অফ ডিসপারশন। আমরা মিডিয়ানের ফর্মুলা এর পরের ইয়েতে আসবে। এখন তো দেখো মেজার্স অফ ডিসপারশন।